প্রিয় বন্ধুরা, এবার উঠে আসছে চাঞ্চল্যকর একটি খবর। বলা যেতে পারে প্রাথমিকের ক্ষেত্রে একেবারে বড় ব্রেকিং নিউজ। প্যানেল ঘিরে এবার উঠে আসছে চাঞ্চল্যকর খবর, যার বিস্তারিত আলোচনা থাকছে এই ভিডিওতে। তাই ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখার প্রয়োজনীয়তা রয়েছে এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। বন্ধুরা, একদিকে যখন আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়ার জট আস্তে আস্তে কাটতে চলেছে এবং ধাপে ধাপে প্রাথমিকে বিভিন্ন জেলার নিয়োগ সংক্রান্ত ইন্টারভিউ প্রক্রিয়াগুলি একটু একটু করে মিটছে, তারই মাঝখানে প্রাথমিকে আবার প্যানেল ঘিরে চাঞ্চল্যকর খবর আপডেট উঠে আসছে। বন্ধুরা, সেই বিস্তারিত খবরে আমরা প্রবেশ করব। অত্যন্ত বড় একটি ব্রেকিং নিউজ উঠে আসছে। 2016 সালে প্রাথমিকে নিয়োগের প্যানেল বাতিল হবে কিনা তা আলোচনা করেই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে। সমস্ত পক্ষের আইনজীবীদের সঙ্গে আলোচনা করে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবে আদালত। গত বুধবার জানাচ্ছেন মহামান্য কলকাতা হাইকোর্টের সম্মানীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি মহাশয়। ওই দিন সিবিআই রিপোর্ট দিয়ে জানিয়েছেন যে 2014 টেটের ওএমআর শিট সরবরাহের জন্য কোনো টেন্ডার ডাকা হয়নি। তার ভিত্তিতেই 2016 সালে নিয়োগের জন্য 42,500 জনের প্যানেল তৈরি হয়। দুর্নীতি তদন্তে সিবিআইয়ের দাবি 2012 টেটের জন্য টেন্ডার ডাকা হয়েছিল, কিন্তু সিবিআইয়ের রিপোর্ট দেখে কার্যত অখুশি হয়েছেন সম্মানীয় বিচারপতি এবং সিবিআইকে জানিয়েছেন যে এটা কোনো জিজ্ঞাসাবাদ হয়েছে। হাইকোর্টের অনেক আইনজীবীও এর থেকে ভালো জিজ্ঞাসাবাদ করবে। মহামান্য আদালতের কাছে এত তথ্য প্রমাণ রয়েছে যার ভিত্তিতে 2014 সালের টেটের ভিত্তিতে সংগঠিত হওয়া 2016 নিয়োগ প্রক্রিয়া খারিজ করে দেওয়া যায়। কিন্তু সমস্যা একটাই, এটা করলে কিছু বৈধভাবে প্রকৃত চাকরি পাওয়া প্রার্থী তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে পড়বেন। একজনও বৈধ প্রার্থী ক্ষতিগ্রস্ত হলে আমার ভালো লাগবে না, এমনই গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন সম্মানীয় বিচারপতি। তিনি বলেছেন প্রায় 42,500 জনের এই প্যানেল থাকবে কিনা নাকি বাতিল হবে সে বিষয়ে সব পক্ষের আইনজীবীর সঙ্গে কথা বলেই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে মহামান্য আদালত। অর্থাৎ এবার 42,500 ভাগ্য মহামান্য আদালতের উপরেই নির্ভর করছে। তবে একটি বিষয় স্পষ্ট, সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু প্রকৃত অর্থে যোগ্য প্রার্থীদের কখনোই ক্ষতিগ্রস্ত হতে দিতে চান না। বিচারপতির আশঙ্কা, কারণ পুরো প্যানেলটাই যদি বাতিল হয়ে যায় তবে ন্যায্যভাবে যে সমস্ত প্রার্থীরা নিযুক্ত হয়েছেন তারাও ক্ষতিগ্রস্ত হবেন। তাই সব পক্ষের মতামত অবশ্যই শুনে তারপর সিদ্ধান্ত নেবে কোর্ট। 4 এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা। মহামান্য হাইকোর্টের খবর, সেই দিন থেকে পরপর 3 দিন এই মামলার শুনানি চালানো যেতে পারে। সম্মানীয় বিচারপতি এই বিষয়টিও বলেছেন যে তিনি চান না ন্যায্যভাবে নিযুক্ত একজনেরও ক্ষতি হোক। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন এবং অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।